দেখো সো দ্যাট ইন অর্ডার এর পূর্বের অংশটা যদি আমাদের প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স মানে কি ভার্বের 1 নম্বর ফর্ম, তো ভার্বের 1 নম্বর ফর্ম হয় তাহলে আমরা সাবজেক্টের পরে ক্যান নেব। ওকে, এরপর হচ্ছে যদি পূর্বের অংশটা পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স মানে কি V2, যদি V2 হয় তাহলে এই যে ক্যান আছে না, ক্যানের V2 হচ্ছে কুড, এই কুড আমরা নিব সাবজেক্টের পরে। তো এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা তোমাদের এইচএসসি ইংলিশে যত গ্রামার নিয়ে আলোচনা করবো এখানে আসলে ফিউচার টেন্সের কোনো মূল্য নাই। তার মানে হচ্ছে তোমাদের এখানে থাকবে হচ্ছে দুইটা টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট না হয় পাস্ট, দুইটা প্রেজেন্ট অথবা পাস্ট, ফিউচারের কোনো মূল্যই নাই, ভ্যালু নাই এখানে। সো তাহলে কি সো দ্যাট ইন অর্ডারের পূর্বে দুইটা টেন্সের যে কোনো একটা থাকবে প্রেজেন্ট, এখন প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান আর পাস্ট টেন্স থাকলে কি কুড। আবার তোমরা সহজে এভাবে মনে রাখতে পারো সো দ্যাট ইন অর্ডার দ্যাট, এটা সম্পর্কই হচ্ছে ক্যান এবং কুডের সাথে। সো প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড, এভাবে মনে রাখতে পারো। ওকে, সামনে তোমাদের আরো থাকবে সো ড্যাশ ড্যাশ দ্যাট, দুইটা থাকবে আরো।